একটা জায়গা যেখানে ঢুকলে আপনাকে গুলি করে মেরে ফেলা হতে পারে। এখানে আমেরিকা নাকি এলিয়েনদের লুকিয়ে রেখেছে। এই জায়গার নাম এরিয়া 51। কিন্তু আসলে এখানে কি হচ্ছে, কেন এত গোপনীয়তা? চলুন আজ জানি এরিয়া 51 এর আসল সত্য। এরিয়া 51 আমেরিকার নেভাডা মরুভূমির মাঝখানে অবস্থিত একটি সামরিক ঘাঁটি। সরকার বহু বছর এই জায়গার অস্তিত্ব স্বীকার করত না। এই জায়গায় ঢোকার আগে গেটে সাইন দেওয়া থাকে, ওয়ার্নিং, ডেডলি ফোর্স অথরাইজ। এমনকি গুগল ম্যাপসেও এখানে ঝাপসা করে রাখা হয় কিছু জায়গা। রহস্যের সূচনা 1947 সালে রোজওয়েল ইউএফও ইনসিডেন্ট দিয়ে। একটি অদ্ভুত উড়ন্ত বস্তু ভেঙে পড়ে, আর অনেকেই বলে এটা এলিয়েন স্পেসশিপ। তৎক্ষণাৎ মিলিটারি এসে জায়গাটি ঘিরে ফেলে, গুজব ছড়ায়। এলিয়েন ও তাদের যানবাহন নিয়ে যাওয়া হয় এরিয়া 51। সেখানেই শুরু হয় এলিয়েন মিথের ইতিহাস। আসলে 1950-এর দশকে এখানে শুরু হয় গোপন স্পাই প্লেনের পরীক্ষা। উদাহরণ U-2 প্লেন, SR-71 ব্ল্যাকবার্ড। এসব বিমান এত উচ্চতায় উঠত মানুষ ভাবতো এগুলো ইউএফও। এভাবেই তৈরি হয় ইউএফও সিন্টিংস আর কনসিপিরেন্সি। ভিন্ন ষড়যন্ত্র তন্তু ছড়িয়ে পড়ে। এলিয়েনদের দেহ নিয়ে আসা হয়েছে, এলিয়েন প্রযুক্তি রিভার্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে, টাইম ট্রাভেল এক্সপেরিমেন্ট হচ্ছে, মাইন্ড কন্ট্রোল পরীক্ষা চলছে। অনেক হুইসেল ব্লোয়ার দাবি করে আমি ওখানে কাজ করেছি, ওরা এলিয়েন লুকিয়ে রেখেছে। 2019 সালে ফেসবুকে ভাইরাল হয় স্টর্ম এরিয়া 51 নামে এক ইভেন্ট। 20 লাখের বেশি মানুষ বলে লেটস সি দেম এলিয়েন্স। শেষ পর্যন্ত সেটা মজার মিমে পরিণত হয়, কিন্তু কিছু লোক সত্যিই উপস্থিত হয়। এরিয়া 51 নিয়ে তৈরি হয়েছে অসংখ্য সিনেমা ও গেম। ইন্ডিপেন্ডেন্স ডে, এক্স-ফাইলস, এরিয়া 51 গেম। এই জায়গা এখন সায়েন্স ফিকশন কালচারের অংশ হয়ে গেছে। 2013 সালের আগে সরকার এরিয়া 51 এর অস্তিত্ব স্বীকারই করেনি। বর্তমানে এটা একটা ফ্লাইট টেস্টিং সাইট বলে জানানো হয়, তো এখনো জনগণের কাছে রহস্য অমীমাংসিত। আমরা সত্যিই জানি না এখানে কি হচ্ছে, কিন্তু এই কথা নিশ্চিত এরিয়া 51 পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটি। আপনাদের কি মনে হয় এরিয়া 51 এ সত্যি এলিয়েন আছে? কমেন্টে জানান আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।